ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত খান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডিওএল স্টার্টার নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেখানে আমরা ডিওএল স্টার্টার সম্পর্কিত বা ডিওএল স্টার্টারের যে গঠনগত বিষয়গুলো, কীভাবে চলে, ফাংশনাল এবং তার যে ডায়াগ্রাম, এইগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এর পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখি। এছাড়াও তোমাদের ডিওএল স্টার্টার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাও কিন্তু আমাকে জানাতে ভুল। তো আজকে আমরা এই ভিডিওতে ডিওএল স্টার্টার সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার মধ্যে প্রথম যে জিনিসটি আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্জিং বা জগিং। ইঞ্জিং বা জগিং জিনিসটা কি, যে এই যে আমাদের ডিওএল স্টার্টার দিয়ে আমরা কোনো একটা মোটর চালাচ্ছি, সেই মোটর চালানোর সময় আমরা ইঞ্জিং বা জগিং করে মোটরটা চালাবো। তার মানে আমরা মোটরটাকে অল্প অল্প করে চালাবো, বন্ধ করবো, চালাবো, বন্ধ করবো, এরকমভাবে যেন টিউনিং করার মতো করে আমরা মোটরটাকে চালাতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু চালাবো, মোটরটা বন্ধ হয়ে যাবে। এরকমভাবে আমরা যদি মোটরটাকে চালাতে পারি, সেই প্রসেসটাকে আমরা ইঞ্জিং বা জগিং বলে থাকি। অর্থাৎ ইঞ্চ করে আমরা যাতে চালাতে পারি, বা সেই মোটরটা ব্যবহার করে কোনো একটা জিনিসকে যদি আমরা সরাই, সেটা যতটুকু দরকার আমরা ততটুকু লিফটের কাজে বা বিভিন্ন রকম কাজে এই জিনিসগুলো ব্যবহার করার জন্য আমরা ইঞ্জিং বা জগিং কীভাবে করব সেটা আমরা সার্কিট থেকে দেখব। আর দ্বিতীয়ত যে জিনিসটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল। অর্থাৎ এই মোটর আর স্টার্টার আমরা একটা ইন্ডাস্ট্রিতে ধরে নিলাম যে কোনো একটা জায়গায় আছে, একটা বড় মোটর, তার পাশে আমরা স্টার্টারটা রেখেছি। কারণ পাওয়ার সার্কিটের কাছে আমরা তো ডিওএল স্টার্টার না রাখলে আমাদের পাওয়ার লাইনটাই তো অনেকটা বড় টানতে হবে। এখন মোটরটা যদি আমার থেকে অনেকটা দূরে বা অন্য ফ্লোরে থেকে থাকে, তাহলে অন্য ফ্লোর থেকে বা অন্য জায়গায় যদি একটা কোনো কন্ট্রোল রুম থাকে, সেই কন্ট্রোল রুম থেকে মোটরটাকে চালু বন্ধ করাটা যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা রিমোট কন্ট্রোল বলব। অর্থাৎ আমরা আজকে দুটো জিনিস এই ভিডিওতে জানবো। সেটা হচ্ছে মোটরটাকে আমরা খুব অল্প অল্প করে চালু বন্ধ করব, যাতে আমরা মোটরটাকে পারফেক্ট কন্ট্রোল করে কোনো আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম কাজগুলো করতে পারি। সেই প্রসেসটার নাম হচ্ছে ইঞ্জিং বা জগিং। আর আরেকটা হচ্ছে রিমোটলি আমরা ওই মোটরটাকে কীভাবে কন্ট্রোল করব। এখন ডিওএল স্টার্টার যেটা মোটরের কাছে রাখা আছে, তার যে অন সুইচ এবং অফ সুইচ, সেটা দিয়ে চালু বন্ধ তো করা যাবেই। অর্থাৎ মোটরের কাছে গিয়ে আমরা চালু বন্ধ করতে পারব। কিন্তু আমরা যদি একটা কোনো কন্ট্রোল রুমে বসে থাকি, সেই কন্ট্রোল রুমেও আমাদের একটা অন পুশ এবং একটা অফ পুশ থাকবে, যেটার দ্বারা মোটরটাকে আমরা চালু বন্ধ করতে পারব। অর্থাৎ রিমোট কন্ট্রোল করার জন্য আমাদের একটা অন পুশ এবং একটা অফ পুশ, এই দুটো আমাদের এই যে কন্ট্রোল সার্কিট রয়েছে সেই কন্ট্রোল সার্কিটে অ্যাড করতে হবে। তা সেটা একটু পরে দেখছি। ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে ইঞ্জিং। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো, এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আগের দিন যারা ডিরেক্ট অনলাইন স্টার্টারের যে সার্কিটটা বুঝিয়েছিলাম, সেটা যারা বুঝে থাকবে তারা খুব সহজেই ইঞ্জিং এবং জগিংটা বুঝে যাবে। দেখো, এই সার্কিটটা আঁকার সময় আমরা এখানে কি করেছিলাম, এই যে অন পুশটা রয়েছে, অন পুশের সঙ্গে প্যারালালি আমরা এখানে একটা অক্সিলারি কন্ট্যাক্ট রেখেছিলাম। এখন অক্সিলারি কন্ট্যাক্টটার মেন কাজ কী ছিল, যখনই আমরা অন পুশটা ছেড়ে দেব, তখন যাতে মোটরটা বন্ধ না হয়, এই কন্ট্যাক্ট পয়েন্টটা ধরে রাখাটা এই হচ্ছে, এবং সাপ্লাইটা ফ্লো হওয়ার কাজটা করছিল এই কন্ট্যাক্ট পয়েন্টে। এখন আমরা যদি এই অক্সিলারি কন্ট্যাক্টের সঙ্গে যদি এই প্যারালালি কানেকশানটা না করি, বা এই অক্সিলারি কন্ট্যাক্টটা যদি নাই থেকে থাকে, এই ফোর্থ কন্ট্যাক্টটা, তাহলে কিন্তু মোটরের অন পুশটা যখনই আমরা ছেড়ে দেবো, তখনই কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে। আবার যখনই চেপে ধরবো, তখন কিন্তু মোটরটা চালু হবে। অর্থাৎ অন পুশ যতক্ষণ চেপে রাখবো, ততক্ষণ মোটরটা চালু থাকবে, বাদ বাকি সময় বন্ধ হয়ে যাবে। তাহলে এটা আমাদের ইঞ্জিং প্রসেস হলো। তাহলে ইঞ্জিং প্রসেস করার জন্য আমাদের এই লাইনটা না থাকলেই হবে। এখন আমরা তো একটা মোটর দিয়ে শুধুমাত্র ইঞ্জিং বা জগিং করব না, মোটরটা নর্মালভাবে আমাদের চালানোর প্রয়োজন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি কন্ট্যাক্টটা কিন্তু বা এই প্যারালাল লাইনটা কিন্তু আমাদের থাকতে হবে নর্মাল মোটরটা চালানোর জন্য। তাহলে সেক্ষেত্রে দুটো কাজ, ইঞ্জিং জগিং প্লাস আমাদের নর্মাল কন্ট্রোল, দুটো রাখার জন্য আমাদের কি করতে হবে, এই যে জয়েন্ট পয়েন্টটা রয়েছে, এই জয়েন্ট পয়েন্টটা এখানে আমাদের কাটতে হবে, এবং কাটার পরে এখানে আমাদের একটা
2A সুইচ এই জায়গায় ইনক্লুড করতে হবে। 2A সুইচ ইনক্লুড করার পরে কী হবে, আমরা ধরে নিতে পারি এটা এখানে এই যে একবার কোনো সময় এদিকে টার্মিনাল হবে, আবার কোনো সময় এদিকে টার্মিনাল হবে। এবার যখন এই বরাবর আমরা টার্মিনালটা দিয়ে দেব, অর্থাৎ এই লাইনটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তো মোটরটা নর্মালি আমাদের যে কানেকশান রয়েছে, যে এর আগে ডিওল স্টার্টার যেরকমভাবে চলছিল সেইভাবে অন পুশ ছেড়ে দিলে আমাদের এখান দিয়ে লাইনটা পাস হয়ে আমাদের মোটরটা নর্মালি চলবে। এখন 2A সুইচটা যখনই আমরা চেঞ্জ করে দেবো, টার্মিনালটা যখন ঘুরিয়ে দেবো, 2A সুইচটা দুদিকে ঘোরানো যায়, এদিক ওদিক টেপা যায় একটা সুইচের মতো, যখন এদিকেই আমরা ঘুরিয়ে দেবো তখন কী হবে, এই অক্সিলারি কন্ট্যাক্টের এখানটা কেটে গেল, অর্থাৎ এখানে কোনো আর কানেকশান থাকছে না, এদিকে ঘোরানো আছে। তাহলে সেক্ষেত্রে তখন কী হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই অন পুশটা চেপে রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অন পুশ দিয়ে লাইনটা পাস হবে, কারণ এই অক্সিলারি কন্ট্যাক্টটা এখানে কাটা আছে, এখানে জোড়া নেই। তাহলে যতক্ষণ আমরা অন পুশ চেপে রাখবো ততক্ষণ পর্যন্ত আমরা লাইনটা পাবো এবং ইঞ্জিন বা জগিং হিসাবে মোটরটাকে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই জায়গায় আমরা একটা 2A সুইচ অ্যাড করলে একটা ডিরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে আমরা মোটরের ইঞ্জিন ও জগিংও করতে পারবো, প্লাস নর্মাল যে মোটরটা চালাই সেই চালানোটা আমাদের হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখন আমরা এই সুইচটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা ডাইরেক্ট যেরকম লাইন ছিল সেরকম লাইনটা আমরা রেখে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ইঞ্জিন প্রসেসটা। নেক্সট আসছে রিমোট কন্ট্রোল। তো রিমোট কন্ট্রোলে কী বললাম, যে আমরা একটা কন্ট্রোল রুম থেকে চাইব যেটা ডিও স্টার্টার ব্যবহার করে একটা মোটরকে চালাবো। তাহলে সেই কন্ট্রোল রুম থেকে চালাতে গেলে আমাদের মেনলি দুটো জিনিস লাগবে কন্ট্রোল রুমে, একটা অন সুইচ আর একটা অফ সুইচ। অর্থাৎ এই যে অন সুইচ অফ সুইচ ডিও স্টার্টারের উপর রয়েছে, ওর বডিতে লাগানো আছে, সেটা বাদে আমাদের কন্ট্রোল রুমে আরও দুটো অন সুইচ আর একটা অফ সুইচ আমাদের থাকতে হবে। তাহলে অন সুইচটা কী হবে, নর্মালি আমাদের ওপেন একটা সুইচ, অর্থাৎ এনও সুইচ, এটা অন সুইচ হয়ে গেল। আর একটা হচ্ছে অফ সুইচ, যেটা নর্মালি আমাদের ক্লোজ করা থাকে, অর্থাৎ এনসি সুইচ, এটা হচ্ছে অফ সুইচ। তাহলে এই দুটো সুইচকে এই সার্কিটের মধ্যে আমাদের অ্যাড করে দিতে পারলেই হবে, শুধু মাঝের তারটা বড় করে দিলে আমাদের কন্ট্রোল রুমে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, দেখো অফ সুইচটা আর অন সুইচটা আমরা কীভাবে কানেকশন করবো, বেসিক একটা জিনিস বোঝো, তাহলেই তোমরা খুব সহজ জিনিসটা মনে রাখতে পারবে। দেখো অফ সুইচটা নর্মাল অবস্থায় ক্লোজ অবস্থায় থাকে, আর অন সুইচটা নর্মাল অবস্থায় আমাদের ওপেন অবস্থায় থাকে। তাহলে নর্মালি যদি অফ সুইচটাকে আমরা এই লাইনের সঙ্গে যদি সিরিজে কানেকশান করে দিই, তাহলে সিরিজে কানেকশান করে দিলে কী হবে, এর ভেতর দিয়ে নর্মালি আমাদের লাইনটা পাস হবে। আমরা যদি এইখানে লাইনটা কাটি, কেটে আমরা কি করব, এইখান দিয়ে লাইনটাকে আমরা টেনে নিয়ে যাব। এইখান দিয়ে যদি লাইনটাকে টেনে নিয়ে যাই, টেনে নিয়ে গিয়ে এখানে কানেকশান করে দিলাম এবং এখান থেকে লাইনটা এসে আবার এখানে কানেকশান করে দিলাম, তাহলে কি হলো, এখান থেকে লাইনটা এলো, এসে এটা নর্মালি ক্লোজ আছে, সেখান থেকে এই লাইনটা এদিক দিয়ে গিয়ে আবার এটা নর্মালি ক্লোজ আছে, এখান দিয়ে লাইনটা গিয়ে এখান দিয়ে আমাদের যেমনভাবে অন সুইচ ছিল সেভাবে আমরা অন সুইচ ক্লোজ করলে আমরা লাইনটা এখান দিয়ে পেয়ে যাবো, মোটরটা চলবে। তাহলে কী হবে, এই দুটো অফ সুইচের মধ্যে যে কোনো একটা যদি ওপেন করে দিই, দুটো কিন্তু নর্মালি ক্লোজ, দুটোর মধ্যে যে কোনো একটাই যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের লাইনটা বা সার্কিটটা ওপেন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে অফ সুইচ আমরা কি করব, যে অন্য একটা যে অফ সুইচ থাকবে সেই অফ সুইচটা প্রথম অফ সুইচের সঙ্গে প্রথমে সিরিজে আমরা কানেকশান করে দেবো। বোঝা গেল? আর শেষে কি থাকলো, যে অন সুইচটা। আচ্ছা, অন সুইচটা আমাদের কি, দেখো নর্মালি ওপেন সুইচ, নর্মালি ওপেন সুইচ যদি থাকে তাহলে এই নর্মালি ওপেন সুইচটা আমরা যদি এই সুইচের সঙ্গে প্যারালালি কানেকশান করে দিতে পারি, অর্থাৎ পাশাপাশি প্যারালালি কানেকশান করে দিলে কী হবে, এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি আমরা লাইন পাস করে দিই তাহলে দুটো অন সুইচের কাজ করবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, সহজে করার জন্য দুটো প্যারালাল কানেকশান করে, দেখো এখানে কানেকশান হয়ে আছে, তাহলে কি করলাম, এই দুটোকে আমরা জুড়ে দিলাম আর এটাকে নিয়ে এসে এখানে জুড়ে দিলাম। দেখো আমাদের এখান থেকে তিনটে তার নিয়ে গেলেই আমাদের এই দুটো জয়েন করা হয়ে যাচ্ছে। দেখো তাহলে কি হচ্ছে জিনিসটা, প্রথমে আমরা কি করলাম, এই অফ সুইচ দিয়ে এটাকে একটা সিরিজে অফ সুইচটা কানেকশান করে দিলাম। বুঝে গেল? এবার এই দুটো টার্মিনাল আমরা জুড়ে দিলাম, জুড়ে দিয়ে অন সুইচটাকে আমরা এর সঙ্গে প্যারালালি কানেকশান করে দিলাম। তাহলে দেখো রিমোট কন্ট্রোলটা আমাদের সঠিকভাবে হচ্ছে না। তাহলে মনে করো এই দুটো সুইচ যেমন আছে, এই দুটো সুইচ আমরা
ফাংশন কিছু করছি না, ওটা তো মোটরের কাছে আছে। এই দুটো দিয়ে আমাদের ফাংশন হচ্ছে নাকি সেটা আমরা দেখে নিই। দেখো এই দুটো দিয়ে ফাংশন হওয়ার জন্য কি আছে, নর্মাল এরকম আছে। তাহলে প্রথমে যদি লাইনটা আসে, এখান দিয়ে লাইনটা এসে এখান দিয়ে এসে, ও দুটো ক্লোজ আছে, এখান দিয়ে লাইনটা এখানে চলে আসে, চলে এলো। এবার আসার পরে আমাদের আর কিন্তু লাইন যাচ্ছে না, এখান দিয়েও লাইন যেতে পারছে না, এটা দিয়েও লাইন যেতে পারছে না। তাহলে এই দুটোর মধ্যে এই একটা অন সুইচ আর এই একটা অন সুইচ, দুটো সুইচের মধ্যে কোনো একটা সুইচ যদি আমরা ক্লোজ করি তাহলে কী হবে, হয় এখান দিয়ে লাইন পাস হয়ে যাবে অথবা এখান দিয়ে লাইন পাস করে যাবে, করে গেলে তারপরে অক্সিলারি কয়েলের মধ্যে পাওয়ারটা চলে যাবে। তাহলে বোঝা গেল যে দুটো অন সুইচের মধ্যে যে কোনো একটা অন সুইচ আমরা যদি অপারেট করি, এই অক্সিলারি কয়েলটা কিন্তু পাওয়ার পেয়ে গেল। আশা করি বুঝতে পারলে। আর নেক্সট কী করতে হবে, আমাদের মোটরটাকে অফ করতে হবে। এখন অফ করতে গেলে কী আছে, দেখো এই দুটো অফ সুইচ আমাদের সিরিজে কানেকশন করা আছে, সিরিজে কিন্তু নর্মালি ক্লোজ, অর্থাৎ এটাও ক্লোজ আছে এবং এটাও ক্লোজ আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা যদি আমরা ওপেন করে দিই তাহলে এই সার্কিটটা আমাদের ওপেন হয়ে যাবে, খুব সাধারণ ব্যাপার। এই দুটোর মধ্যে এই সুইচটাও যদি ওপেন করি তাহলে এখানেও সার্কিটটা কাট হয়ে গেল, অথবা এই সুইচটাও যদি ওপেন করি তাহলে এখানেও সার্কিটটা কাট হয়ে গেল। কাট হয়ে গেলে অক্সিলারি কয়েলটা পাওয়ার পাবে না এবং মোটরটা আমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে, খুব সিম্পলভাবে কিন্তু আমরা রিমোট কন্ট্রোল এবং ইঞ্চিং এই দুটো জিনিস বোঝানোর চেষ্টা করলাম। ইঞ্চিংটা করার জন্য কী করতে হবে, এইখানে লাইনটা কেটে দিয়ে আমাদের এখানে একটা 2-ওয়ে সুইচ বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে আমাদের ইঞ্চিংয়ের কাজটা হবে এবং নর্মাল মোটর চালানোর কাজটা হবে। প্লাস আমরা যদি রিমোট কন্ট্রোলটা করতে পারি তখন কী করতে হবে, একটা অফ সুইচ বা একের অধিক যদি আমাদের আরও অফ সুইচের দরকার হয় তখন কী করতে হবে, এর সঙ্গে পরপর সিরিজে আমাদের লাইনের সাথে অফ সুইচ কানেকশন করে যেতে হবে। আর অন সুইচের সঙ্গে প্যারালালি পরপর কানেকশান করতে হবে, করলেই কিন্তু অন সুইচগুলো আমরা পরপর একসাথে কানেকশন করতে পারি। এখানে দুটো রেখেছি, আমাদের এমন হতে পারে দুটো কন্ট্রোল রুম থেকে আমাদের কন্ট্রোল করতে হতে পারে, তখন সেক্ষেত্রে আরও সুইচ আমরা ওখানে অ্যাড করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা একটা ডিওএল স্টার্টারের মধ্যে ইঞ্চিং বা জগিং করব বা ডিওএল স্টার্টারকে নর্মালভাবে ব্যবহার করব। এছাড়াও একটা ডিওএল স্টার্টারকে রিমোটলি আমরা কিভাবে অপারেট করব সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাও যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়াও ডিওএল স্টার্টার সম্পর্কিত তোমাদের যদি মনে কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো এখনকার পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমাদের এইটুকু আলোচনা থাকলো। ধন্যবাদ।